একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত, সবকিছুতে কল্যাণ আর কল্যাণ। পড়াশোনাও তেমন কিছু জানেন না ভদ্রলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ। জিজ্ঞেস করেছি, ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতে অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যে বাসা যে বাড়িতে কোরআনের তিলাওয়াত হয়, ওই বাসা ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, ওই বাসায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। ওখানে আল্লাহ তাআলা বহুমুখী কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেন। বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ পড়া এবং আল্লাহর স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, কোনো কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয়। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কয়েক রকম হাদিস আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়। আপনি খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলবেন, শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না, বরকতময় হবে, স্বাস্থ্যকর হবে। আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না, বরকতময় হবে। আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, জিন্দেগিতে বরকত আসবে। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, একজনকে তো সুনির্দিষ্ট ভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছু